শেষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দুটো মাছের রেসিপি দেখাবো। আসলে কুরবানির পরে ঠিক ওইভাবে মাছ খাওয়া হয়নি, তাই আজ ছুটির দিন ঘুম নষ্ট করে চলে গেলাম একটি ভ্রাম্যমাণ বাজারে, যেখানে টাটকা মাছ ও শাকসবজি পাওয়া যায় শুধুমাত্র মাছ খাওয়ার লোভে। অনেক রকম মাছই কিনলাম, কিন্তু আজ রান্না করব দুই পদের মাছ, চেলা মাছ ও মৃগেল মাছ। চেলা মাছ কেটে নিয়ে ভালো করে বেশ কয়েকবার করে ধুয়ে এই যে এভাবে পরিষ্কার করে নিলাম। এর সাথে আমি একটি কচি ধুন্দল ব্যবহার করব, সেজন্য সেটাও ভালো করে ধুয়ে এভাবে কেটে নিলাম। আর তরকারিটি রান্নার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ আর তেল তো লাগবেই। তো প্রথমে কড়াই নিয়ে তাতে চেলা মাছগুলো রাখলাম, তারপর কাটা ধুন্দল দিলাম, এরপর আধা কাপ পেঁয়াজ কুচি, ৭-৮টি কাঁচামরিচ ফালি, লবণ ১ চা চামচের চেয়ে একটু কম এবং হলুদ আধা চা চামচ নিয়ে সব একসাথে ভালো করে ২ মিনিট ধরে মাখিয়ে নেব। এরপর ৩.৫ টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে খুবই সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিব ৮ মিনিটের জন্য। আসলে ধুন্দলে পানি দিতে হয় না, এমনি পানি বের হয়। এই ছোট মাছটা শুধু যেন সুসিদ্ধ হয়, তাই মাখানো হাতটা ধুয়ে আমি পানি দিয়েছি। ৮ মিনিট পর ফিরে আসলাম, এখনো পানি আছে। মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই ১ চিমটি লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ৫-৬ মিনিট পর ফিরে আসলাম। পানি শুকিয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এই যে এমন হয়েছে। এভাবেই হয়ে গেল আমার চেলা মাছের চচ্চড়ি। শুধু চচ্চড়ি দিয়ে খেলে খাওয়া সম্পূর্ণ হবে না, একটু ঝোলের তরকারিও লাগবে। সেজন্য আমি মৃগেল মাছ নিয়েছি। মাছগুলোর সাইজ খুব একটা বড়ও না, আবার ছোটও না। মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখান থেকে আমি ৮ পিস মাছ নিলাম। মাছগুলো ভীষণ তাজা ছিল। আর এটা আমি বেগুন ও টমেটো দিয়ে রান্না করব, সেজন্য সেগুলো ধুয়ে নিয়ে এভাবে টমেটো ও বেগুন কেটে নিচ্ছি। আসলে কাটার উপরেও তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। আমি যেহেতু কাঁচা মাছটি সরাসরি তরকারির সাথে ব্যবহার করব, সেজন্য এভাবে মাছ ও তরকারি কেটে নিয়েছি। রান্নায় ব্যবহারের জন্য আজ আমি নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাছের মশলা, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা এবং তেল। মাছের মশলাটা আমি আসলে বাসায় অনেক দিনের জন্য তৈরি করে রাখি। এটি মাছে ব্যবহার করলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা তৈরির জন্য আমি হাফ কেজি ধনিয়া, ১ পোয়া জিরা, ১০০ গ্রাম মিষ্টি জিরা বা মৌরি, ১০০ গ্রাম রাঁধুনি ও ৮-১০টি তেজপাতা একসাথে হালকা ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে থাকি। এটা অনেক দিন রাখা যায়, তারপরে আমি যখন খুশি তখন ব্যবহার করি। আর তাছাড়া এটা আপনি মাংসেও ব্যবহার করতে পারেন। আমি খুব সহজেই হাতে মেখে এই মাছটি রান্না করব। অনেকে কাঁচা মাছের কথা শুনে নাক সিটকায়,
কিন্তু প্রত্যেকটা মাছেরই আলাদা স্বাদ থাকে। ভাজলে সব মাছ কেমন যেন একই হয়, কিন্তু কাঁচা মাছ সঠিক ওয়ে বা পদ্ধতিতে রান্না করলে স্বাদ ভীষণ বেড়ে যায়। এখন আমি একটি প্যান নিয়ে তাতে প্রথমে মাছগুলো দিয়ে দিলাম, তারপর বেগুন ও টমেটো নিলাম। আচ্ছা, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ মাছের মশলা, 1.5 টেবিল চামচ লবণ এবং 5 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আধা লিটারের চেয়ে একটু বেশি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু বেশি দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখনো বেশ পানি আছে, আরো 8 থেকে 10 মিনিট লাগবে। আবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম। একদম পারফেক্ট হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। এই দুই তরকারি সাদা ভাতের সাথে চমৎকার খেতে লাগে। আশা করি আপনাদের রেসিপিগুলো অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।